আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঈদ স্পেশাল শাহি টুকরা তৈরি করে দেখাবো। মজাদার এই শাহি টুকরাটা কিভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। আর এখন বর্তমানে কিন্তু এটা অনেক জনপ্রিয় একটি ডেজার্ট বলতে পারেন। আর এটার টেস্ট সম্বন্ধে কিন্তু আমরা সবাই কম বেশি সবাই কিন্তু জানি, যার জন্য এটা আর বলে বোঝাতে হবে না এটা কতটা টেস্ট এবং কতটা ক্রিমি হয়। এটা কিভাবে আপনারা আরও মজাদার করবেন সেই রেসিপিটি আজকে আমি করে দেখাবো, তাও আবার খুব সহজভাবে। দেখুন মাশাল্লাহ কতটা ক্রিমি হয়েছে, কতটা দেখে কিন্তু কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাল্লাহ বেশ অসাধারণ হয়েছে। দেখুন আমি কিন্তু একটা বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই দিয়ে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমার রেসিপি ফলো করে কিন্তু এই শাহি টুকরাটা একবার হলেও ট্রাই করবেন। দেখুন মাশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আসলে এটার টেস্ট সম্বন্ধে আমি কি বলবো, আপনারা যদি এটা তৈরি না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন এটা কতটা মজাদার ডেজার্ট। আর ঈদ মানেই কিন্তু প্রথমে সবার আগে মাথায় আসে শাহি টুকরা, বিভিন্ন রকম ডেজার্টের কথা। তাই এই ঈদে কিন্তু আপনারা এই শাহি টুকরাটা একবার হলেও ট্রাই করবেন। আর কতটা সফট হয়েছে, ক্রিমি হয়েছে দেখে বুঝতে পারছেন। প্রথমে কিন্তু আমি এটা শিরাটা প্রিপেয়ার করে নিব। দেখুন প্রথমে আমি একটি প্যানের মধ্যে চিনি শিরাটা করতে হবে। এটা কিন্তু আহামরি করে কোনো নিয়মাবলী নেই যে শিরাটা ঘন হতে হবে, ঠিক হতে হবে, বেশি পাতলা হতে হবে, ওরকম না। জাস্ট আমরা একতারে যেরকম নর্মাল শিরা করি সেরকমই করব শিরাটা। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আমি 2 বার করে দিয়েছি। আধা কাপের কি 1 কাপ পানি, আধা কাপ চিনি, আর সামান্য একটু ফুড কালার, আর সামান্য একটু কেওড়া জল দিয়েছি যেন শাহি শাহি ফ্লেভারটা আসে। আর চিনিটা আসলে আমি অতিরিক্ত দিইনি, কারণ শিরাটা আমি অত ঘন করব না, পাতলা একটা শিরা করব, যার জন্য। আর শিরা পরিমাণটাও কিন্তু যেহেতু আমি এটা বলক উঠবে, তারপর এটা আস্তে আস্তে একটু ঘন হয়ে আসবে বলক উঠলেই, যার জন্য আমি ওই জন্য, কারণ অতিরিক্ত শিরা করলে আবার থেকে যায়, ওই জন্য আমি যেন অল্প পরিমাণে করি সে অনুযায়ী করে নিলাম। এবার আমি পাউরুটিটা নিয়ে নিয়েছি, রুটিটা আমি কেটে নিব। 4-5 দিয়ে আমার শিরাটা কিন্তু হয়ে গেছে, ওইটা আমি বলক উঠে আরও কিছুটা পরিমাণ ঘন করে নামিয়ে নিচ্ছি। অত বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মিডিয়াম করে একটা আঙ্গুল দিয়ে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। তারপর আমি এখানে একদম ফ্রেশ একটা পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন পাউরুটিটা যেন একদম সফট হয়, ফ্রেশ হয়, কারণ আপনার যদি এটা একটু একটু যদি ঝরঝরা হয় তাহলে কিন্তু আবার ভেঙে যাবে। তাই আমি এখানে যেহেতু এটা বড় পাউরুটি, আমি 4 টুকরা করে নিচ্ছি, এক পিসকে 4 টুকরা করে নিয়েছি। এবার এটা আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব। এটা কিন্তু খুবই সহজ এবং উপকরণে কিন্তু খুবই অল্প পরিমাণে লাগে। আর উপকরণগুলো সবসময় সচরাচর আমাদের বাসায় থাকে, যেহেতু বিভিন্ন রকম ডেজার্ট করা হয়, ওই জন্য আনকমন কিছু নেই। কিন্তু ডেজার্টটা কিন্তু অনেক ইউনিক লাগে, খেতেও বেশ কিন্তু ভালো লাগে। তাই এই দিয়ে অবশ্যই আপনারা করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি তেলের মধ্যে এটা হালকা করে ভেজে নিব, অতিরিক্ত কালার করব না। দেখুন চুলা আঁচটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিব। এবার আমি মালাই প্রিপারেশানটা নিয়ে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, মেজারমেন্ট কাপে 4 কাপ হয়েছে। আমি কিন্তু এটা 4 কাপ পরিমাণে নিয়েছি, মানে 1 কেজি। আমি কিন্তু চুলা আঁচটা এখনও অফ। এবার আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 1/4 কাপ পরিমাণ দুধের মধ্যে আমি এখানে 3 থেকে 3.5 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। নিয়ে ভালোভাবে গুলিয়ে আমি এক পাশে রেখে দিয়েছি। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। কনডেন্স মিল্ক দিলে কী হয়, ওটা তো অবশ্যই অনেক সময় থাকেও না, কিন্তু কীভাবে আপনারা খুব সহজেই তৈরি করবেন। কাস্টার্ড পাউডার তো কিন্তু পাওয়া যায় আর বাসায়ও থাকে। আপনারা চাইলে যদি চিনিটা ইউজ করতে না চান তাহলে আপনারা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। আমি কিন্তু সহজভাবে করার জন্য চিনিটাই দিলাম, কিন্তু চিনি দেওয়াতেও কিন্তু এটা টেস্টের মধ্যে কিন্তু কোনো রকম চেঞ্জিং আসে না। এটা অনেক টেস্টি হয়েছে, ট্রাস্ট মি। তাই অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু চিনির পরে কাস্টার্ড পাউডারটাও দিয়ে দিয়েছি। এবার এটা আমি ঘন করে নিব, যেহেতু এখন কাস্টার্ড পাউডারটা দিয়েছি। এটা বলক উঠে আসলে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। দুধ কিন্তু খুব সহজেই লেগে যায়, তাই অবশ্যই কিন্তু এটা আপনার চুলা আঁচটা মিডিয়াম রেখে অনবরত কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে। এটা বসিয়ে রাখলে আপনার নিচে কিন্তু ধরে যাবে এবং এটা কিন্তু আপনার পুরো যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে আর ছাড়া ছাড়া হয়ে যাবে। তাই এটা অনবরত নাড়াচাড়া করে ঘন করে নামিয়ে নেবেন, যতটুকু পরিমাণ আপনার থিকনেসটা চান
এবার আমি এটা শিরার মধ্যে কিন্তু পাউরুটিটা ডিপ করে নিচ্ছি। ভাজা পাউরুটিটা দেখতে পাচ্ছেন, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে ডিপ করে আমি এবার নিয়ে নিব, ভালোভাবে ঝরিয়ে নিয়ে নিচ্ছি। কারণ পাউরুটিও মিষ্টি, আপনার শিরাটাও মিষ্টি, মালাইটাও মিষ্টি, যার জন্য অতিরিক্ত পরিমাণ হয়ে যাবে। তাই আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। আর কাস্টার্ডও আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। পাউরুটিরও নিজস্ব একটা মিষ্টি থাকে, তাই এটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। আমি সবগুলো পাউরুটি কিন্তু শিরার মধ্যে ডিপ করেই চুবিয়ে আমি এবার নিয়ে নিলাম লেয়ারিং করে। আপনারা যে বাটিতে সেট করবেন সে বাটিটা নিয়ে নেবেন। এবার আমি উপরে মালাইটা দিয়ে দিচ্ছি, একদম ভালোভাবে আস্তে আস্তে করে প্রতিটা লেয়ারে লেয়ারে যেন মালাইটা যায় সেভাবে কিন্তু আমি একদম ভালোভাবে দিয়ে দিলাম, যেন একদম সেট হয়ে যায়। উপরে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়ে দিলাম, আর কালো কিশমিশটা ইউজ করছি। কালো যে কিশমিশটা, কারণ এটা দেখতে অনেকটা সুন্দর লাগে, একদম ফুটে থাকে। তাই আপনারা চাইলে নর্মাল যে কিশমিশ থাকে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিশমিশের মধ্যে কিন্তু কোনো রকম টেস্টের ডিফারেন্স নেই। যেহেতু ঈদের মধ্যে একটু আনকমন হলে, একটু সুন্দর লাগলে, আকর্ষণীয় লাগলে কিন্তু দেখতে ভালো লাগে, তাই আমি কালো কিশমিশটা ইউজ করছি। ডেকোরেশনের জন্য আপনারা চাইলে যে কোনো একরকম বাদামও দিতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম। আমি 2 রকম বাদাম দিয়েছি, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু কতটা সুন্দর লাগছে। আশা করছি আপনারা ঈদের ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে। নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।